সুপ্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম। তো আজকে আমি কথা বলবো যে একটি ইউটিউব চ্যানেল যখন মনিটাইজেশন হয়ে যায় তখন কিন্তু মনিটাইজেশন হওয়ার পরে যখন আপনার চ্যানেলে ফার্স্ট $10 আর্নিং চলে আসে তখন কিন্তু আপনাকে গুগল একটা মেল করে যে আপনার আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট করতে বলা হয়। এবং আপনি যদি 45 দিনের মধ্যে আপনার আইডেন্টিটি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনার যে মনিটাইজেশন সেটা কিন্তু চলে যাবে এবং আপনার কিন্তু আর্নিং বন্ধ হয়ে যাবে। তো এই জন্য এই মনিটাইজেশন থেকে আপনি যদি আর্নিংটা ধরে রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আইডেন্টিটি কমপ্লিট করে নিতে হবে। তো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে খুব সঠিকভাবে সঠিক নিয়মে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আইডেন্টিটিটা কমপ্লিট করিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি ইসমাইল বাবু, এবং সেই সাথে বলে নিচ্ছি যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট ভিজিটর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এবং সেই সাথে যদি ইউটিউব সংক্রান্ত আরও কোনো কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা সেটা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এবং সরাসরি আপনাদেরকে স্ক্রিনে নিয়ে গিয়ে দেখিয়ে দিই যে কিভাবে আপনি আপনার চ্যানেলটিকে আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট করার জন্য আবেদন করবেন। তো এটা করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু পেমেন্টস ইনফো বলে একটা অপশন আছে। আমি যদি এখানে ক্লিক করে দিই আপনারা দেখতে পাচ্ছেন যে এটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে দেখেন এটা ঠিক উপরে কিন্তু একটা মেসেজ চলে আসছে যে ইউর পেমেন্ট আর কারেন্টলি হোল্ড, অ্যাকশন ইজ রিকোয়ার্ড টু রিলিজ পেমেন্ট। অর্থাৎ আমাদেরকে কিন্তু এই এটা কিন্তু ফুলফিল করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমাদের পেমেন্টটা ব্যাঙ্কে আসবে না। তো আমি এখান থেকে ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, অর্থাৎ আমাদেরকে কিন্তু এখান থেকেই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো এখানে আসলে দুইটা অপশনে আপনি এই কাজটা সম্পূর্ণ করতে পারেন। এটার প্রথম যে অপশনটা এখানে আপনি নতুন একটা সিস্টেম একটা সফটওয়্যার চালু হয়েছে যেটার নাম পার্সোনা। এটা দিয়ে কিন্তু আপনি 10 মিনিটের মধ্যে আপনার আইডেন্টিটি ভেরিফাই কমপ্লিট করে নিতে পারেন। তো আমি যেহেতু নতুন নিয়মে করব না, আমি চাচ্ছি আমি পুরাতন নিয়মে করব। আমি চাচ্ছি যে আমার অ্যাড্রেসে একটা গুগল অ্যাডসেন্স লেটার আসবে, সেই অনুযায়ী আমি করব। এর জন্য আমি সেকেন্ড অপশনটা চুজ করে নিচ্ছি। এবং আপনি যদি প্রথম অপশনে করেন তাহলে ভেরিফাই নাও এখানে ক্লিক করে দেবেন, আর যদি আপনি সেকেন্ড অপশনে করেন তাহলে অবশ্যই ইউজ আইডি অ্যান্ড মেল পিন এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করার পর আমাকে কিন্তু আগের যে নিয়ম আছে সেই নিয়মে কিন্তু রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হবে সরাসরি। আমাকে আগের যে পূর্বের যে ফর্ম ছিল যেটাতে ভোটার আইডি বা পাসপোর্ট সাবমিট করে আসলে আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট করা যায়, তো আমি সেটা দিয়ে করবো। এর জন্য আমি এই অপশনটা চুজ করে নিলাম। তো এখন আমি এখান থেকে জাস্ট অপ্ট আউট এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নেবে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদেরকে সেই আগের পুরাতন নিয়মে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে ঠিক পেজটা লোড নেওয়ার পরে কিন্তু ঠিক এরকম একটি ইন্টারফেস নিয়ে আসছে আমাদেরকে। তো আমরা এখানেও কিন্তু একই মেসেজ দেখতে পাচ্ছি। এখান থেকে আমি জাস্ট পেমেন্ট অপশনে ক্লিক করে দেবো এবং এখান থেকে আমি ভেরিফিকেশন চেক এই অপশনটাতে ক্লিক করে দেবো। তো এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ঠিক সেম মেসেজটা দেখাচ্ছে ভেরিফাই ইউর আইডেন্টিটি এবং নিডস অ্যাটেনশন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে টেক অ্যাকশন নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে ঠিক আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে যেখানে লেখা আছে প্রোভাইড সাম ইনফো ইউর সেলফ টু কন্টিনিউ। তো আমি এখানে ক্লিক করে ভেরিফাই নাওতে ক্লিক করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি। হাই ইসমাইল বাবু, লেটস ভেরিফাই ইউর আইডেন্টিটি সো ইউ ক্যান আর্ন মানি উইথ ইউটিউব। তো এখানে আমি জাস্ট এখানে নিচে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আমি টিক দিয়ে জাস্ট স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু 4টা অপশন চলে আসছে, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড, রেসিডেন্ট পারমিট। অর্থাৎ আপনি কিন্তু এই 4টা অপশনের যে কোনো একটা বেসে আপনি কিন্তু আপনার আইডেন্টিটিটা ভেরিফাই করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট ন্যাশনাল আইডি দিয়ে করব। এর জন্য আমি ন্যাশনাল আইডিতে ক্লিক করে দিচ্ছি। যেহেতু আজকে আমি ভোটার আইডি দিয়ে আমার এটা ভেরিফাই করে নিব। তো আপনি কিন্তু চাইলে এখান থেকে পাসপোর্ট দিয়েও করতে পারেন। তো আমি ভোটার আইডি দিয়ে করবো, এর জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করে দিলাম। তো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো আমি ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ফ্রন্ট অফ আইডি, অর্থাৎ আমার ভোটার আইডির যে ফ্রন্ট পার্ট আছে সেটা আপলোড করতে বলা হচ্ছে। আমি আমার সেটা পিডিএফ করে নিচ্ছি, আমি জাস্ট এখান থেকে আপলোড করে দিচ্ছি। আমার ভোটার আইডি যে ফ্রন্ট পার্ট সেটা আমি আপলোড করে দিলাম। দেখতে পাচ্ছেন যে একটু লোড নেওয়ার পরে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। এবং আমি এরপরে হচ্ছে আমার যে ব্যাক অফ আইডি অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ডের যে ব্যাক পার্ট সেই ব্যাক পার্টটা আমাকে আপলোড করতে বলা হচ্ছে। আমি জাস্ট এটা আপলোড করে দিলাম। তো একটু লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফ্রন্ট এবং ব্যাক দুইটাই আপলোড হয়ে গেছে। এখন আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পেজটা আবারও লোড নিচ্ছে। একটু লোড নেওয়ার পরে ঠিক এরকম একটি ফর্ম চলে আসবে আপনার সামনে। এখানে লেখা আছে ভেরিফাই ইউর আইডেন্টিটি, অর্থাৎ এই ফর্মটা আবার সুন্দর করে আপনাকে ফিল আপ করতে হবে এবং
আপনি যখন গুগল অ্যাডসেন্স লেটারের জন্য আবেদন করেছিলেন তখন কিন্তু আপনার যে ইনফরমেশনগুলো প্রোভাইড করেছিলেন সেগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে। যদিও এগুলো অটোমেটিক্যালি নিয়ে নিছে, আমি তারপরেও একটু নিজে এগুলো আবার রিভিউ করে দেখব যে কোনো জায়গায় কোনো কিছু ভুল ত্রুটি আছে কি না। কারণ এই ফর্মে যদি কোনো জায়গায় ভুল থাকে তাহলে কিন্তু আপনার মানে কাঙ্ক্ষিত অ্যাড্রেসে কিন্তু গুগল অ্যাডসেন্সের লেটারটা আসবে না। এর জন্য আমি জাস্ট এটা আবার নতুন করে একটু রিভিউ করে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। তো আমি দেখলাম যে হ্যাঁ আমার সব ঠিকঠাক আছে। আমি জাস্ট এখন এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু জাস্ট এরকম একটা মেসেজ চলে আসবে আপনার সামনে। দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউর আইডেন্টিটি ইউর ভেরিফিকেশন ইজ ইন রিভিউ, অর্থাৎ আমার যে আমি মানে এতক্ষণ যে মানে ফর্মটি ফিল আপ করলাম বা যে প্রসেসটা আমি কমপ্লিট করলাম সেটা কিন্তু রিভিউতে চলে গেছে এবং এটা জাস্ট 1 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটা আসলে মানে কমপ্লিটলি আমাকে এটা যদি আমার সঠিক থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ দিয়ে দিবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ইউর ডিটেলস, অর্থাৎ আমার যে ঠিকানা সেটা দেখাচ্ছে। জাস্ট আমি এখন এখান থেকে ডান করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা আছে ইউর আইডেন্টিটি ভেরিফিকেশন ইজ ইন প্রোগ্রেস, প্লিজ অ্যালাউ এ ফিউ ডেজ ফর ভেরিফিকেশন, অর্থাৎ এটার জন্য কিন্তু আমাদেরকে প্রায় 1-2 দিন সময় দিতে হবে। তো আমি এখন এখান থেকে আবার নতুন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে লগ ইন করবো। লগ ইন করে দেখবো যে আমার যে মানে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে সেটা দেখার জন্য আমি নতুন করে আবার সাইন ইন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি নতুন করে আবার লগ ইন করে নেব এখন আমার মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। তো আমি সাইন ইনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে পেমেন্টস অপশনে ক্লিক করে দেবো। পেমেন্টসে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে নিচে কিন্তু ভেরিফিকেশন চেক, সেখানে আমরা ক্লিক করে দেবো। এখন ক্লিক করে দেওয়ার পরে দেখবো যে আসলে আমাদের স্ট্যাটাসটা কী দেখাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আইডেন্টিটি ভেরিফিকেশনের জায়গায় কিন্তু ইন প্রোগ্রেস দেখাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অলরেডি রিভিউতে চলে গেছে এবং এটা কিন্তু ইউটিউব রিভিউ করে দেখবে যে আমি যে ভোটার আইডি সাবমিট করলাম বা আমার সকল তথ্য ঠিকঠাক আছে কি না। যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অবশ্যই এটা আমাদেরকে অ্যাপ্রুভ করে দেবে এবং এটার জন্য কিন্তু 3 দিন সময় নেবে। 1 থেকে 3 দিনের মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদেরকে কিন্তু 1 দিন পরে মেল দিয়ে কনফার্ম করা হয়েছে আইডেন্টিটি ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আমি আমার আইডেন্টিটি ভেরিফিকেশন করার জন্য যে ফর্মটা সাবমিট করেছি সেটা কিন্তু সম্পূর্ণ সঠিক ছিল, যার কারণে এটা মানে তারা আমাকে অ্যাপ্রুভ দিয়েছে এবং আমাকে তারা মেল করে কনফার্ম করেছে। পাশাপাশি আমাকে তারা গুগল মানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করে চেক করতে মানে বলতেছে মেল দিয়ে যে আসলে আমার এটা কি মানে কমপ্লিট হয়েছে কিনা সেটা দেখার জন্য। তো আমি এর জন্য আবার নতুন করে আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে সাইন ইন করবো এবং সেখানে গিয়ে দেখবো যে আসলে সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। তো আমি আবার নতুন করে সাইন ইন করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা সেই আগের জায়গাতে চলে যাবো, আবার পেমেন্টস অপশনে ক্লিক করে দেবো। সেখান থেকে গিয়ে দেখবো আসলে যে এখানে থেকে যে ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে পেজটা একটু লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর আইডেন্টিটি এবং আইডেন্টিটি ভেরিফিকেশন এখান থেকে কিন্তু এটা এখন কমপ্লিট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এটা কিন্তু এখন কমপ্লিটলি ডান হয়ে গেছে। এখন আমাদের যে অ্যাড্রেস, যে কাঙ্ক্ষিত অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে কিন্তু গুগল থেকে একটা লেটার পাঠানো হবে যেখানে কিন্তু 6 ডিজিটের একটা পিন থাকবে। সেই পিনটা যখন আমরা আবার আমাদের এই অ্যাকাউন্টে ক্লিক দিয়ে সাবমিট করে দেবো তখন কিন্তু আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনটাও মানে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। বন্ধুগণ, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। সেই সাথে ইউটিউব সংক্রান্ত অথবা মনিটাইজেশন সংক্রান্ত যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, সেটা আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবেন সেই কামনা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।